নির্বাচন ঘিরে ব্যক্তিগত ইশতেহার হাতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চলছে নির্বাচনী জনসভা, উঠোন বৈঠক সহ নানা কর্মসূচি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ফেনী ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর নেতৃত্বে দাগনভূঞায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গণসংযোগ মিছিল করেছে নেত্রকোনা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালি। মিছিল শেষে এক জনসভার আয়োজন করা হয়। নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তুফান মোড়ে সাতক্ষীরা পৌর ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে নির্বাচনী পথসভা হয়। এ সময় সাতক্ষীরা ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের বরেণ্য মনীষী ডাক্তার শফিকুর রহমান, যিনি আগামী দিনের বাংলাদেশের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তারপরে এত ন্যাক্কারজনক যারা ঘটনা ঘটাইছে তাদের ব্যাপারে আমাদের সকলের বুঝতে হবে যে এদের মাথা খারাপ হয়ে গেছে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গাইবান্ধা ২ আসনে বিএনপি ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার আদর্শ ঈদগাহ মাঠে খোলাহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা হয়। একই দিনে সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর MM উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের উদ্যোগে আরেকটি জনসভা অনুষ্ঠিত হয়। আমি কথা দিচ্ছি, নিম্নমানের কাজ গাইবান্ধায় কোনো ডিপার্টমেন্টে হবে না। বুধবার বিকেলে ভোলার সরকারি স্কুল মাঠে ভোলা ১ আসনের দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আপনি দেশের এক মাথা থেকে আরেক মাথা যান, যে কোনো লোককে বলবেন যে ভাই আপনার ভোটটা কাকে দিবে, একেবারে দলীয় অন্ধ না হলে পরে সে লোক বলবে যে আমরা দাঁড়িপাল্লাই দেবো, জামাত ইসলামীকে দেবো। ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচনী এলাকার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা করেছেন ঠাকুরগাঁও ১ আসনের MP প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন। বুধবার রাতে পাবনা নাগরিক কমিটির আয়োজনে নাগরিক সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শরীফ আজাদ প্রীতম, ৭১।